শেষ হয়ে গেল বিপিএল এর লিগ পর্ব। বাকি রইল আর মাত্র 4 ম্যাচ। প্লে অফ পর্বে ইতোমধ্যে জানা গেছে কোন 4 দল থাকছে, তবে কিভাবে কারা মুখোমুখি হবে, কাদের বিপক্ষে, কিভাবেই বা কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে ফাইনালের মঞ্চে যাবে যে কোনো 2 দল, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘুরপাক খেতেই পারে আপনাদের মনে। মঙ্গলবার 20 জানুয়ারি বিপিএল এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। 2 দলের জন্যই যে ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ। হেরে যাওয়া দল বিদায় জানাবে এবারের বিপিএলকে। তবে প্রশ্ন থাকে, জিতে যাওয়া দল কি তাহলে সরাসরি ফাইনালের মঞ্চে? এই প্রশ্নের সহজ উত্তর না। জিতে যাওয়া দল আবার মুখোমুখি হবে কোয়ালিফায়ার 1 ম্যাচের জয়ী দলের সাথে। মঙ্গলবার 20 জানুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচেই অর্থাৎ কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচে বিজয়ী দল সরাসরি পা রাখবে বিপিএল এর ফাইনালের মঞ্চে। হেরে যাওয়া দলটির আরও একটি সুযোগ থাকছে ফাইনালে যাবার। এলিমিনেটর ম্যাচে জিতে যাওয়া দল বুধবার 21 জানুয়ারি মুখোমুখি হবে কোয়ালিফায়ার 2-এর হেরে যাওয়া দলের বিপক্ষে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল দুটি স্বাভাবিকভাবেই প্লে অফ পর্বে একটু বেশি সুবিধা পেয়ে থাকে। বলা যায় সেজন্যই ফাইনালে যাবার একটি সুযোগ বেশি পাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে সুযোগ নেই রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্সের হাতে। 2 দলেরই ফাইনালে পা রাখতে হলে 2টি ম্যাচ জিতেই ফাইনালের টিকিট সংগ্রহ করতে হবে। এদিকে প্লে অফ পর্বের আগেই বিপিএল থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। লিগ পর্বের 10 ম্যাচে ঢাকা জিততে পেরেছিল মাত্র 3টি ম্যাচ। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের মাঠের ক্রিকেটটা ছিল এবারের বিপিএলে আরও করুণ অবস্থায়। নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ জিততে পেরেছিল এবার মাত্র 2টি। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।